নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মাইনাতে তোমাদের স্বাগত। বন্ধুরা, পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ৬,৬৫২টি শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের, এবং এখানে আমরা একে একে প্রত্যেকটা পোস্ট এবং তার জন্য কী কী কোয়ালিফিকেশান, বয়স কত লাগবে, সিলেবাস, প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে ইন্ডিভিজুয়াল আলোচনা করবো, এবং তোমরা কারা কোন পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে সেগুলোও কিন্তু তোমরা একে একে দেখতে পারবে। তাহলে পুরো ভিডিওটা একদম ভালো করে দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোন পদের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং কোনটার জন্য পারবে না। তাহলে চলো শুরু করব। আচ্ছা, প্রথম যে পোস্টটা আমরা দেখব সেই পোস্টটার নাম হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী। ঠিক আছে, এটার জন্য কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে দেখো। তোমাকে প্রথমে যে ভারতবর্ষের নাগরিক হতে হবে, এটা তো সবার রয়েছে। নেক্সট দেখো কি বলছে, ফাইনাল এক্সামিনেশান ক্লাস 8 ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন, অর্থাৎ ক্লাস 8 পাস হলে তুমি কিন্তু এটা করতে পারবে। মাস্ট পাস আইদার ক্লাস 8 অর সেকেন্ডারি। ঠিক আছে, তো এই দুটোর মধ্যে যে কোনো একটা পাস করলেই কিন্তু তোমরা এই গ্রাম পঞ্চায়েত কর্মীর পদের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাহলে বয়স কত চাওয়া হয়েছে দেখো, বয়স চাওয়া হচ্ছে কত বছর, 18 থেকে 40 বছর পর্যন্ত কিন্তু দেওয়া যাবে হচ্ছে ইডাব্লিউএস বা যে ইউআর ক্যান্ডিডেটদের দেওয়া যাবে। আনরিজার্ভদের 18 থেকে 40 দেওয়া যাবে, আর ইডাব্লিউএস যারা রয়েছে তাদেরও 18 থেকে 40। ওবিসি এ যারা রয়েছে তারা 43 বছর পর্যন্ত পাবে, এবং ওবিসি বি 18 থেকে 43, শিডিউল কাস্ট 18 থেকে 45 এবং শিডিউল ট্রাইব 18 থেকে 45 হলে কিন্তু তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তাহলে পে স্কেল কত, স্যালারি কত পাবে। স্যালারি দেখো, এটা লেভেল 1 এবং এটা 17,000 থেকে 43,600 পর্যন্ত যে রেঞ্জটা রয়েছে। ঠিক আছে, তো এবার আমরা দেখে নেবো যে সিলেবাস কী আছে। দেখো, সিলেবাস যেটা হবে এখানে কিন্তু ইংরেজি থাকবে 10 মার্কসের, যেটা ক্লাস 8 স্ট্যান্ডার্ডের। বেঙ্গলি থাকবে 13 মার্কসের, যেটা ক্লাস 8 স্ট্যান্ডার্ডের। অ্যারিথমেটিক থাকবে 10 নম্বরের, যেটা ক্লাস 8 স্ট্যান্ডার্ড, এবং জিকে থাকবে 10 মার্কসের, যেটা ক্লাস যে 8-এর স্ট্যান্ডার্ড, এবং ইন্টারভিউ রয়েছে 15 নম্বরের। এই টোটালটা মিলিয়ে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। ঠিক আছে, তো এবার আমরা সেকেন্ড যে পোস্ট আছে সেটার জন্য দেখব। দেখো, সেকেন্ড যে পোস্টটা বলছে এটা কি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এর জন্য কি চাওয়া হয়েছে, এর জন্য ব্যাচেলার ডিগ্রি, তুমি যে কোনো একটা যে এটা ডিগ্রি, তুমি আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করলে এটা কিন্তু তোমরা দিতে পারবে। ঠিক আছে, তো এছাড়া কি রয়েছে, এছাড়া রয়েছে দেখো ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম অ্যানি ইনস্টিটিউট। ঠিক আছে, তো স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো একটা ইনস্টিটিউট থেকে কম্পিউটার যে ডিপ্লোমা থাকতে হবে। ঠিক আছে, তো এই কোর্সটা কিন্তু অনেকেরই করা আছে, তারা কিন্তু এটা দিতে পারবে। ঠিক আছে, তো এখানে বলে দিয়েছে মাস্ট আইদার ডিপ্লোমা অথবা গ্র্যাজুয়েশন। ঠিক আছে, অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকলে হবে বা অথবা ডিপ্লোমা করে থাকলেও তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এছাড়া যে ডিজায়ারেবল রয়েছে, এই ডিজায়ারেবল তোমাদের যদি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে বা সোশ্যাল ওয়ার্কের কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে, কিন্তু না থাকলেও কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ কিন্তু করতে পারবে। ঠিক আছে, তো এটা কিন্তু অনেকেরই ম্যাক্সিমাম স্টুডেন্টেরই থাকে না। আচ্ছা, এজ কি রয়েছে, এজ যেটা বলেছিলাম যে জেনারেলদের 18 থেকে 40, ইডাব্লিউএসদের 18 থেকে 40 এবং ওবিসিদের 18 থেকে 43, এসসি এসটিদের 18 থেকে 45 হলে তারা কিন্তু দিতে পারবে। নেক্সট যে এটার পে স্কেল, এটা কিন্তু পে স্কেল খুবই হাই, কারণ এটা পে লেভেল যে লেভেল 9 এবং 28,900 থেকে স্টার্টিং শুরু করে 74,500 পর্যন্ত কিন্তু এর যে রেঞ্জটা রয়েছে। এবং এর সিলেবাস কি রয়েছে, এর সিলেবাস রয়েছে দেখতে পাচ্ছ তোমরা, এমসিকিউ, প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এমসিকিউ হবে, যেখানে ইংরেজি থাকবে 25 মার্কসের, বেঙ্গলি থাকবে 25 মার্কসের, অ্যারিথমেটিক থাকবে 25 মার্কসের, জিকে রয়েছে। জিকে এর মধ্যে কিন্তু রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্ট মিলিয়ে 10 মার্কসের কিন্তু রয়েছে, এবং ইন্টারভিউ 15 মার্কসের। ঠিক আছে, এবার আমরা দেখে নেব নেক্সট পোস্ট। দেখো, এই পোস্টটায় আবার তোমরা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এটা হচ্ছে নির্মাণ সহায়ক। এটার জন্য কি চাওয়া হয়েছে, এটার জন্য কিন্তু নির্মাণ যেহেতু সহায়ক, এটার জন্য কিন্তু তোমাদের ইঞ্জিনিয়ারিং যারা করেছে তারাই দিতে পারবে, কারণ এখানে সিভিল ইঞ্জিনিয়ার হতে হবে, তবে কিন্তু তোমরা এটা পারবে। মাস্ট পাস আইদার ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার অর গ্র্যাজুয়েশন। ঠিক আছে, তো এটা কিন্তু তাদের জন্য বলা হয়েছে। ঠিক আছে, তো আচ্ছা, নেক্সট এজটা একই রয়েছে, যে পে স্কেলটা এটা লেভেল 9 রয়েছে, এবং সিলেবাস রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের, যার সিভিল ইঞ্জিনিয়ারিং দেখো না করলে কিন্তু এটা পারবে না, কারণ সিভিলের থেকেই প্রশ্ন আসবে 65 মার্কসের, ইংরেজি রয়েছে 13 মার্কসের, এবং জিকে রয়েছে 7 মার্কসের, এবং ইন্টারভিউ 15 মার্কসের রয়েছে। ঠিক আছে, তোমাদের যদি কেউ চেনা পরিচিত থাকে যার ইঞ্জিনিয়ারিং করা আছে তাকে কিন্তু শেয়ার করে দিতে পারো। এইবার আমরা যেই পোস্টটা দেখবো সেই পোস্টটার নাম হচ্ছে কি, সহায়ক পোস্ট। ঠিক আছে, তো এর জন্য কি লাগবে, এর জন্য মাস্ট হ্যাভ পাস্ট, মাধ্যমিক যে পাস হলেই কিন্তু এটা করা যাবে। এবং কি বলেছে, ক্যান্ডিডেট হ্যাভিং যে 50% মার্কস এগ্রিগেট
ইন দ্য মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। অর্থাৎ তারাই প্রেফার তারা বেশি পাবে, যাদের 50% নম্বর মাধ্যমিকে রয়েছে তাদের কিন্তু অগ্রাধিকার বেশি পাবে। ঠিক আছে, তো এটা কিন্তু মাথায় রাখবে। এবং এজ একই রকম, প্রত্যেকটা পোস্টের জন্য একই এজ, এটা আর বললাম না। কিন্তু এর যে পে লেভেলটা, এটা হচ্ছে পে লেভেল 5, 21,000 থেকে স্টার্টিং শুরু হবে। এবং সিলেবাস কী রয়েছে, ইংরেজি রয়েছে 25 মার্কসের, বেঙ্গলি 25 মার্কসের, যে অ্যারিথমেটিক 25 মার্কসের, জিকে রয়েছে, এবং বিশেষ করে রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্টের ওপর 10 মার্কসের রয়েছে, এবং ইন্টারভিউ রয়েছে 15 মার্কসের। ঠিক আছে, তো আচ্ছা এই যে পোস্টগুলো বলছি, তোমরা যারা ফর্ম ফিল আপ করবে, তোমাদের কিন্তু আমরা এই যে সিলেবাসগুলো রয়েছে, সিলেবাসগুলো যদি আরও ভালোভাবে দেখতে চাও তাহলে তোমরা নিচে কমেন্ট করো, আমরা আরও সুন্দরভাবে যদি প্রিভিয়াস ইয়ারের কোনো প্রশ্ন থাকে সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করে দেবো, অবশ্যই সেটা কমেন্ট পর্যাপ্ত পড়লে। পরবর্তী যে পোস্টটা তার নাম হচ্ছে সেক্রেটারি। তো সেক্রেটারি যে পোস্টটা, সেটা কি বলেছে যে হায়ার সেকেন্ডারি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কাউন্সিল থেকে বা ওয়েস্ট বেঙ্গল যে বোর্ড রয়েছে সেখান থেকে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, অথবা হায়ার সেকেন্ডারি সমতুল্য কোনো কেউ পাস করে থাকলে তাহলে কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো ডিজায়ারেবল রয়েছে কি রয়েছে, যে 6 মাসের একটা ট্রেনিং, যে পার্সোনাল কম্পিউটার সেন্টার, যেটা তোমাদের বিভিন্ন সেন্টার থেকে করে থাকো, যুব কম্পিউটার বা কোনো রকম কম্পিউটার থেকে, সেটা একটা পার্সোনাল কম্পিউটার ট্রেনিং কিন্তু থাকলে সেটা ডিজায়ারেবল। এটা ম্যাক্সিমাম লোকেরই কিন্তু আছে। ঠিক আছে, অগ্রাধিকার পাবে, না থাকলেও কিন্তু অ্যাপ্লাই করতে কিন্তু পারবে। আচ্ছা, এজ কিন্তু একই রকম এজ নিয়ে আর কিছু বললাম না। স্কেলটা এটা লেভেল 6, এবং এর যে এমসিকিউ প্যাটার্নটা, এখানে ইংরেজি, বেঙ্গলি, অ্যারিথমেটিক 3টে 25-25 করে রয়েছে, এবং জিকে 10 মার্কসের রয়েছে, ইন্টারভিউ কিন্তু 15 মার্কসের রয়েছে। ঠিক আছে, এইবার যে পোস্টার নাম, সেই পোস্টার নাম হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক, এবং এর যে কোয়ালিফিকেশান, এই কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস হলেই তোমরা এটা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এবং ডিজায়ারেবলে চাওয়া হয়েছে যে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, যে ডিআইটিএ যে কোর্সটা, যদি কম্পিউটার কোর্স থাকে তাহলে সেটা ডিজায়ারেবল, এবং এটার জন্য কিন্তু অগ্রাধিকার অবশ্যই পাবে। এবং তার সঙ্গে এজ তো একই রয়েছে, এজ আর নিয়ে কিছু বললাম না। এবং এর যে পে লেভেল 6, এবং সিলেবাস কী রয়েছে দেখো, ইংরেজি 20 নম্বর, বেঙ্গলি 20 নম্বর, অ্যারিথমেটিক 25 নম্বর, এবং জিকে রয়েছে 20 নম্বর। এখানে কিন্তু জিকের পোর্শনটা বেশি রয়েছে, এবং ইন্টারভিউ রয়েছে 15 নম্বরের। ঠিক আছে, পরবর্তী যে পোস্টটা আমরা দেখবো, সেই পোস্টটা কি লেখা রয়েছে দেখো, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট। এখানে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশান, এখানে ব্যাচেলার ডিগ্রি কমার্স, অর্থাৎ কমার্সে যারা যে গ্র্যাজুয়েট হয়েছে তারাই কিন্তু এটা দিতে পারবে। এবং এজ কিন্তু একই রয়েছে। স্যালারি দেখতে পাচ্ছ, এটা পে লেভেল 7, 24,700 থেকে শুরু। এবং এর যে সিলেবাসটা, ইংরেজি, বেঙ্গলি, এবং জেনারেল নলেজ, এবং অ্যাকাউন্টেন্সি, যেহেতু যে কমার্সের কোর্স, তো অ্যাকাউন্টেন্সিতে কিন্তু বেশি ভার রয়েছে 30 নম্বরের, এবং ইন্টারভিউ রয়েছে 15 নম্বরের। ঠিক আছে, তো এই পোস্টগুলোই কিন্তু এখন আপাতত যে বেরিয়েছে, এবং এর যে পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। এবং তোমাদের যে জিকের যে পোর্শনটা আছে, এখান থেকে প্রচুর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু আমরা করিয়ে দেবো। অবশ্যই তোমরা যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন ক্লিক করো। এবং মাধ্যমিক পাস, এইচএস পাস এবং গ্র্যাজুয়েশন পাসে কিন্তু একটা ভালো যে ভ্যাকেন্সি কিন্তু এসছে, যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে। অবশ্যই তোমরা ফর্মটা ফিল আপ করবে, এবং তোমাদের চেনা দাদা, দিদি, ভাই, বোন কেউ যদি থেকে থাকে, অবশ্যই তাদেরকেও কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যখনই কোনো রকম আপডেট বা বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, টেলিগ্রাম অ্যাপটা ওপেন করে জিকে ম্যানিয়া অফিসিয়াল সার্চ করো, পেয়ে যাবে। গ্রুপে জয়েন হয়ে যাও, আমরা বিভিন্ন পিডিএফগুলো সেখানে প্রোভাইড করে দেবো। ধন্যবাদ।